من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही तशबत بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام শাহ সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থা পরিষদ আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের
সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই সম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এবং জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই। আমরা যা কিছু আলোচনা করব কোরআন হাদিস ভিত্তিক, সেই আলোচনা আপনাদের মানার এবং গ্রহণ করার ইচ্ছা এবং মনোভাব আছে তো ইনশাল্লাহ? আরো দরকার আছে? তাহলে কি পরিমাণ মানবেন প্রথমে বুঝে নেই, আগে টেস্ট করে দেখি। যেই ভাইরা দাঁড়ায় আছেন আপনারা কতক্ষণ দাঁড়ায় থাকবেন? একটু কষ্ট করে মেহরবানি করে বসে গেলে আপনাদের জন্য আরাম হবে, মাহফিলও দেখতে সুন্দর হয়। আপনারাও যা কথা হয়ে যান, যেখানে আছেন এখানে বসে যান। যদি বসেন তাহলে বলা যাবে যে আপনারা মানতে রাজি আছেন। মেহরবানি করে প্রত্যেকে বসে পড়ুন, কেউ দাঁড়ায় থাকবেন না, মেহরবানি করে বসে পড়ুন। আমার আলোচনা দেশ ও দুদকের আলোচনা, কথা বুঝছেন? যে লম্বা আলোচনা, একটু সময় আলোচনা করলে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? না আমাকে রেখে আপনারা চলে যাবেন? আমি হলাম অধিবেশনের শেষ, খাবারের শেষে আসে দই, এর অর্থ হইলো খাইলে খান নাইলে ফেলাই দেন, কথা বুঝছেন? তো আমারও অধিবেশন শেষ অধিবেশন, এর অবস্থা হইলো খাইলে খান নাইলে ফেলাই দেন। আমরা ওখানে কিছু আরো খালি আছে তো নাকি? এবার আসুন আমি আমার আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। যারা কান ঠিক না, আরো যারা কান ঠিক না, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। যেরকম ঠিক না? আল্লাহ নিজে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিন গোষ্ঠীকে তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছে। এই ইবাদত কি আল্লাহ কি ইবাদতের মুখাপেক্ষি নাকি? আমরা সকলে যদি আল্লাহর ইবাদত করি, গোলামি করি, এতে কি আল্লাহর সম্মান বাড়বে? আর এত এখন বাড়বে? আমরা যদি সকলে আল্লাহ না করে সকলে যদি আল্লাহর গোলামি ছেড়ে দেই, এতে কি আল্লাহর ইজ্জত সম্মান কমবে? কমবেও না, বাড়বেও না। আল্লাহ এমন এক সত্তা যার কমতি নাই, যার বাড়তি নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই। যেরকম ঠিক না? তাহলে আল্লাহ কেন বললেন তার গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? এই জন্য তাফসীর কারকরা লিয়াবুদুনের অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো লিয়াবুদুন আই লিয়ানফাউন, মানুষের ফায়দা হবে, ইবাদত করলে তোমাদের লাভ হবে। যেরকম ঠিক না? মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ভক্ত করে, এতে মানুষের লাভ। যেরকম কার লাভ? আরো যেরকম কার লাভ? মানুষের লাভ। মানুষ আল্লাহর গোলামি করলে, আল্লাহর ভক্ত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন, যারা ঈমান আনয়ন করবে, আমার বান্দাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা যারা পড়বে এবং যারা নাকি নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি ঈমান আনবে এবং আমলে সালেহ নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো।
কোন জায়গার মেহমান? জান্নাতুল ফেরদাউসের মেহমান। কারণ জান্নাতুল ফেরদাউস তথা জান্নাত পেতে হলে পূর্ব শর্ত হলো ইমানদার হইতে হবে। যেরকম কি হইতে হবে? আর যেরকম কি দার? ইমান না আনলে নবীর বাপ হইলেও খাতির নেই। যেরকম ঠিক না? দুনিয়ার সমৃদ্ধির জন্য, দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার ইজ্জত পাওয়ার জন্য সেখানে ইমান শর্ত নয়। হোক সে মুমিন হোক সে কাফের, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুনিয়ার ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুমিনকে দিয়েছেন, কাফেরকে দেন নাই? তোমার জোরে কোনো দেন নাই? বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্টের নাম কি? আরো যেরকম কি? বুশ। তাহলে এই বুশ রাষ্ট্রীয় সম্মান পাইছে না পাইছে না? আরো যেরকম পায় নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও সম্মান দেন, কাফেরদেরকেও ইজ্জত দেন। তার পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও দুনিয়ার সম্মান দিবেন, দুনিয়ার ইজ্জত দিবেন, আবার মুমিনদেরকেও দিবেন। তবে কাফেরের চাইতে মুমিনদেরকে ইজ্জত, সম্মান, ধন সম্পদ আরো বেশি দিচ্ছেন। যেরকম ঠিক না? তাহলে এই পৃথিবীর মালিক আল্লাহ। যেরকম কে? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। যদি পৃথিবীর মালিক হয়ে থাকে, রাজত্বের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, বুশ প্রেসিডেন্ট হয় কোন যুক্তিতে? যেরকম ঠিক না? বুশ রাষ্ট্রীয় প্রধান কেমনে হয় এটা আমার বুঝে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কোন আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন, আয় আল্লাহ আপনি রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ রাজত্বীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, আবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিনিয়ে নেন। দেওয়ান এবং নেওয়ানের ক্ষমতা কার হাতে? আরো যেরকম কার হাতে? এই আয়াতের শান নজুল বলবো নাকি? আরো যেরকম বলবো। সমস্ত বেঈমান কাফেররা যখন ঐক্যবদ্ধ হয়ে এসেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিহ্ন করা হবে, সাহাবায়ে কেরামকে মদিনা থেকে নিশ্চিহ্ন করা হবে, মদিনা নামে কোনো জিনিস রাখা হবে না, সবগুলো একখানে নিশ্চিহ্ন করা হবে। যেইভাবে আজ আফগানিস্তানের জমিনকে নিশ্চিহ্ন করার জন্য সমস্ত বেঈমান কাফের ঐক্যবদ্ধ হয়ে ওসামা বিন লাদেনের নাম দিয়া আফগানিস্তানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসছে। যেরকম দেখিয়া ঠিক না? ঠিক তেমনি ভাবে মদিনা থেকে নিশ্চিহ্ন করা হবে, সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসেছে 15,000 সোলজার নিয়ে। এদের মধ্যে 4,000 সোলজার আছে, সৈন্য আছে, যারা একজন 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায়। তো সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সেই সালমান ফারসি বলেন, হুজুর আমার বাড়ি তো পারস্যে, আমি দেখেছি বহিরাগত কোনো হামলা আসলে সেখানে আমরা বড় একটা খাল খনন করে ফেলি, যাতে করে দুশ্মন খালটা ডিঙ্গে আমাদের সামনে আসতে না পারে। অর্থাৎ আমরা যদি একটা খাল খনন করে ফেলি তাহলে মনে হয় আমাদের প্রতিহত করা, প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে। 3.5 মাইল লম্বা সালমান ফারসির পরামর্শে খাল খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো। 3.5 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত এমন একটি খাল খনন করার জন্য রাসূল যখন নির্দেশ দিলেন, 40 জন লোককে 10 হাত জায়গা মাটি খনন করার জন্য নির্দেশ দেওয়া হলো। একটির মধ্যে রাসূলের নামও ঘোষণা করলেন। তো 10 ভিতরে হযরত সালমান ফারসির নামও ঘোষণা করা হলো যে সালমান ফারসি এই 10 হাতের ভিতরে মাটি খনন করবে। রাসূল দুইটা দাগ দিয়েছেন, দাগের ভিতর দিয়ে তোমরা মাটি কাটবা। সালমান ফারসি যে বন্ধক করে দিয়েছেন আল্লাহ রাসূল, এই বন্ধকের ভিতরে বিশাল একটা পাথর পড়ে গেল, যে পাথরটা ভাঙাও সম্ভব না, উঠানো সম্ভব না। আবার রসুলের ডাক্তার দিনকে অন্যদিকে খাল খনন করে নেওয়া এটাও যুক্তিসঙ্গত না। অতএব এখন কি করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবী বাদ দিয়ে সালমান ফারসির বন্ধকের মধ্যে এত বড় পাথর কেন দিলেন? আল্লাহ বুঝাইতে চান, ও সালমান তুমি পরামর্শ দিয়েছো খাল খনন করলেই কাবের প্রতিহত হয়ে যাবে, প্রতিরোধ করা যাবে। আসলে কাবেরকে প্রতিরোধ করা, প্রতিহত করা, কাবেরদের উপরে মুসলমানের বিজয়ী হওয়া, এটা সৈন্যের বলে নয়, অস্ত্রের বলে নয়, ক্ষমতার বলে নয়, খালের বিনিময় নয়, এটা আল্লাহর সাহায্যে মুসলমান বিজয়ী লাভ করে। যেরকম ঠিক না? এই জন্য সালমান ফারসির বন্ধকের মধ্যে
বিরাট বড় একটা পাথরে পড়ে গেল। এখন তুমি না কইসলা যে এই খাল খনন করতে পারলে প্রতিরোধ করা যাবে, এখন পাথর কাটো, এখন তার পাথর সবাইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর এখন পাথর তো পড়ে গেছে, পাথর রেখে তো আমরা খাল খনন করতে পারতেছি না। রাসূল তখন নিজে ওই কোদাল নিয়ে এসে যখন পাথরে আঘাত করলেন, রাসূলের গায়ে এই পৃথিবীর 4000 পুরুষের গায়ে যেই পরিমাণ শক্তি, আল্লাহ একা রাসূলকে সেই পরিমাণ শক্তি দান করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত শক্তি প্রয়োগ করে কোরআনের আয়াত পড়েন আর আঘাত করেন। যেই মাত্র আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে পাথরটা টুকরা হয়েছে, ঠিক সাথে সাথে আগুন ধরে উঠেছে। এই আগুনের ফুঁকা যেই মাত্র ধরে উঠেছে, রাসূল তখন বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন আঘাত করলেন, পরে আর একটা টুকরা হলো, আগুন জ্বলে উঠলো, রাসূল আবার বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বললেন কেন? রাসূল বলেন, যেই মাত্র আগুন জ্বলে উঠেছে, ওই আগুনের ফুঁকাতে আমাকে আল্লাহ রাব্বুল আমিন রোম সম্রাটের সমস্ত রাজপ্রাসাদ বিল্ডিং গুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। যেই মাত্র বিল্ডিং গুলো দেখতে লাগলাম, এমনি জিবরাইল আমার কানে কানে কয়, ওগো আল্লাহর নবী সেই দিন বিশুদ্ধ নয়, এমন একদিন আসতেছে সেই রোমের রাজপ্রাসাদ গুলো আপনার উম্মতের পদতলে এসে যাবে। রাসূল বলেন, তখন আমি আলহামদুলিল্লাহ বললাম। আবার যখন নাকি আমি আঘাত করেছি, আগুন জ্বলে উঠেছে, এই আগুনের প্রকাশের মাধ্যমে আল্লাহ পারস্য সম্রাটের সমস্ত রাজপ্রাসাদ বালাখানা বিল্ডিং গুলো আমার চোখের সামনে তুলে ধরলেন। জিবরাইল তখন আমার কানে কানে বললো, হুজুর ওই যে বিল্ডিং গুলো দেখা যায় সেই দিন বিশুদ্ধ নয়, এই বিল্ডিং এর মালিক আপনার উম্মত হবে, সেই জায়গাও আপনার উম্মতের পদতলে এসে যাবে। রাসূল বলেন, তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। যখন রাসূল এই ঘোষণা দিলেন, কাফেররা তখন হাসে আর কয়, কি রিসার্চ করে আর কয়, মুহাম্মদ শুনলে মুখে হাসি পায়, ফেরে মাত্র বাঁধে রাখছে, খাওয়ার নাই, ফিট ডাকবার কাফন নাই, দুশ্মন প্রতিহত করার মতো ক্ষমতা নাই, খাল খনন করতেছে আগেই ভয়ে। আর সেই জায়গা বলে কোথায় রোম সম্রাট আর পারস্য সম্রাট নাকি তার উম্মতের অধীনে এসে যাবে। আমরা যখন বলি যে আমেরিকা মহাশক্তির মালিক, সারা বিশ্ব এক হয়ে আফগানিস্তানের মতো ছোট্ট একটা দেশ হামলা করেছে, ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন বলি সেই দিন বেশি করে নয়, এমন একদিন আসতেছে আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। তখন একদল আছে মুনাফিকের গোষ্ঠী, ওরা তোর এখন আসেনি, আরো যখন আসেনি না মোল্লা তালেবান শেষ, ওসামা বিন লাদেন শেষ, যেরকম বলে না, যখন বলে না। আসলে পরাজয় কি ওসামা বিন লাদেনের না বুশের? কেমনে? সে বলছিল সারা বিশ্বের শক্তি আমার সাথে একত্রিত করে 24 ঘন্টার ভিতরে ওসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত বিশ্ব আদালতের সামনে হাজির করা হবে। যেরকম ঠিক না? 24 ঘন্টা কেন, 24 দিন কেন, 24 সপ্তাহ কেন, 24 মাস যাওয়ার পথে ওসামাকে গ্রেফতার করবে দূরের কথা, তার পাগড়ির লেজের লাগালো এখনো পায়নি। যেরকম ঠিক না? ঠিক না? আর কিয়ামত পর্যন্ত বুশে হওয়া সম্ভব নয়। যেরকম ঠিক না? ঠিক না? এতে প্রমাণিত হয়ে গেল 24 ঘন্টায় পারল না, 24 সপ্তাহ পারল না, এতে প্রমাণিত হয়ে গেল বুশের পরাজয়। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক না? আর দেখা গেল তালেবান শেষ, মোল্লা ওমর শেষ, সব শেষ। কিন্তু মাঝে মাঝে আবার দেখা যায় গর্তের ভিতর থেকে বের হইয়া এমন মাইক দেয়, একদিনের মাইরে 220 জন নাই, হাসপাতালের কোন সিট খালি নাই আমেরিকার সৈন্য আহত সৈন্যের কারণে। যেরকম ঠিক না? ঠিক না? যখন নাকি মুনাফিকরা এইভাবে উপহাস করতে আরম্ভ করলো, আল্লাহ তখন এই আয়াত নাযিল করে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আয় আল্লাহ তুমি রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো, আর যার কাছ থেকে ইচ্ছে ছিনায় আনো। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া আর নেওয়া এটা একমাত্র তুমি মালিক। যেরকম ঠিক না? ঠিক না? আল্লাহ যদি রাজত্বের মালিক হয়ে থাকে, নমরুদ কোন যুক্তিতে প্রেসিডেন্ট হয়, ফেরাউন কোন যুক্তিতে হয়, কোন যুক্তিতে কিল্টন আর বুশ রাষ্ট্রীয় ক্ষমতায় পায়, এটা আমার বুঝে ধরে না, আপনারা বুঝে ধরেনি। আরো এরকম ধরে এই বুশকে আল্লাহ সম্মান কেমনে দিল? এত বড় লাল গালিচা দিয়ে মানুষের সম্মান দেয়, এই সম্মান কেমনে হইল? কাদেরা সম্মান পায় কেমনে? আমি আপনারা একটা যুক্তি দিলে আপনারা বুঝে ধরবে। দেবো নাকি? আরো এরকম দেব?
আপনাদের বাড়িতে গরু আসেনি? আরো দরকার নাই? এই গরু যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত কেউ যদি তার গায়ে একটা আচর দেয় এমনি আপনি লাঠি শুরু লইয়া বলে দেন, দেখা তুমি কাল হওয়া যেরকম, ঠিক না ঠিক না? আর যখন মারা যায় তখন এটা কি প্যাকেট করে ঘরে রাখেন না ফেলে দেন? ফেলে দেন। এই মরা গরুটা খাওয়ার জন্য কিছু কুকুর আসছে, এর মধ্যে কিছু কিছু কুকুর হলো আপনার দুশ্মনের কুকুর, তাদের সাথে 10 বছর ধরে কেস, কয়েকবার গুলাগুলি লাগালাগি হয়েছে। ও কুত্তাইয়া খাইয়া মোটা হইয়া তাজা হইয়া জিব্বা বাইর করিয়া আর শ্বাস চালাইতে পারে না, খালি এখন যেরকম, ঠিক না ঠিক না? এখন দুশ্মনের কুকুর খাওয়ার যে সমৃদ্ধি হলো, তার যে উন্নতি হলো, এই জন্য আপনি কোন আপত্তি করেন? কিছু হা না জোরে করেন, আরো জোরে কেন আপত্তি করেন? কেন আপত্তি করেন না? দুশ্মনের কুকুর আমার মরা জানোয়ার খাবে কেন? যেরকম, ঠিক না? দুশ্মনের কুকুর খাইলে আপনি আপত্তি করেন না, আপনার মরা জানোয়ারটা। রসুল দৃষ্টান্ত দিয়ে বোঝান, ডাস্টবিন ময়লা আবর্জনা যেখানে ফেলায় সেখানের মধ্যে একটা মৃত অসম্পূর্ণ বক্তির বাচ্চা পড়ে আছে। রসুল তখন আগ দিয়ে সেটাকে বলেন, ও সাহাবীরা, এই মৃত প্রাণীরা কেউ তোমরা পয়সাটা কিনে নিবা? ওদের পয়সা মাগনা দিল নিতাম না। আল্লাহ হাবিব বলেন, সাহাবীরা, এই মৃত প্রাণীর যেমন তোমাদের কাছে কোনো কদর নেই, কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নেই। আর দুনিয়া জিফাতুন, এই পৃথিবীটা হলো সম্পূর্ণ একটা মৃত প্রাণী আল্লাহর কাছে। তোমাদের কাছে সুজলা সুফলা, কিন্তু আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার কোনো দাম নাই। এই জন্য বুশ আর কিল্টন বেঈমান কাফের খাইলেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো আপত্তি করে না। যেরকম, ঠিক না? 2 নম্বর হক, বিবাহের বাড়িতে তো আয়োজন হয়, উদ্দেশ্যকে একটু যেরকম, আরো যেরকম কে উদ্দেশ্য? জামাই জামান, যেরকম, ঠিক না? কিন্তু খাওয়ানোর বেলায় জামাই দেখা যায় নাকের মধ্যে ডিফা, যেরকম আসেনি ডিফা, 1-2 লোক মাথায় ডিফা দিয়ে রাখছে। আর বর যাত্রী যারা, তারা যারা প্যান্ট বিন্দা গেছে বোতাম দেয়, চোখ খুলে দেয়, যারা পাজামা পরিধান করে গেছে নিয়ারটা একটু খুলে দেয়, লুঙ্গি যারা পরে গেছে তারা গিরোটা একটু রস করে দেয়, যেরকম, ঠিক না? এরপরে বলে খাও দাও ভর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো? যেরকম, ঠিক না? জামাই কম খাত, যা মুসে খাওয়ার আয়োজন করা হলো সে খায় কম। আর যারা নাকি যাদের জন্য আয়োজন করা হলো না বরযাত্রী, ওরা খাইলো বেশি, খাইতে খাইতে গলা পর্যন্ত আসে। এটার কারণটা কি? কারণটা হলো জামাই এই কথা বলে, আমি আজকে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার ঘরে হজম হবে। করো, এই বাড়িটা মস্ত বড়, এই পৃথিবী মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা কি জানো? যেমনি মন চায় সেক্স ফ্রি, ফ্রি মাইন্ড, ফ্রি সেক্স, যা চায় তা বুক করো, যা চায় জনশক্তি প্রয়োগ করো, কোনো আপত্তি নাই, কারণ জান্নাতের খাবার আমাদের কপালে নাই। যেরকম দেখিয়া দিক না, আরো যেরকম দিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জন্মের মতো খাও, কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতি নিয়ামত দেওয়া হবে না। যেমনি ভাবে আন্দর মহলের যখন ডাক আসে, আন্দর মহলের ভিতরে যখন যায়, তখন শুধু জামাই না প্রতিভা দিয়া যায়, দরজা বন্ধ করে রাখার কোনো বিধান নাই। আমাদের দেশের যদিও জামাইয়ের সাথে কলমতি তোলালাই যায়, হ্যাঁ, শরীয়তের বিধানে নাই, শুধু জামাই যাবে, কিন্তু আবার গেলে দরজা বন্ধ করে রাখে, সালাদ দেয়, এটা আমাদের দেশের নিয়ম। সিলুক দেয়, আসসালামু আলাইকুম ভাই, এনে জামাই আইসে বিয়ে করতো, আপনারা আইসেন কেনে? যেরকম, ঠিক না? ওরা আবার জনম শিক্ষা গেছে, যারা বিয়ে করছেন না আপনারা শিক্ষা দেন আমার কাছ থেকে। এখন আবার তারা কয় ওয়ালাইকুম সালাম ভাই, ও বা জামাই এসে বিয়ে করতো, আমরা আইসি শোভা। যেরকম, ঠিক না? দরজা বন্ধ করার কোনো বিধান নাই, কিন্তু বন্ধ রাখে। যাই হোক, ওই
ওইদিকে যাবো না, একবারে জামাই ঢুকার পারমিশন দেয়। বরযাত্রী যদি ভিতরে যেতে চায়, সেখানে একজন সুন্দরী রূপসী সুরসী কন্যা ঘুমটা দিয়ে সুন্দর শাড়ি আঁচল একবারে নতুন শাড়ি পরিধান করে অলংকার লাগাইয়া আন্দর মহলের ভিতরে মাথা নিচে করে বসে আছে। ওই মহিলা বরযাত্রীর জন্য নয়, শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা আছে, যেরকম ঠিক না ঠিক না? সেখানে যদি কোনো বরযাত্রী উকি দেয়, এমনি বাড়ির যে কেউ যদি দেখে ডাক্তার ধরে নিয়ে বরযাত্রীর এই কথা হয় যেরকম ঠিক না ঠিক না? বরযাত্রীর করে যাইতে চায় না, ডাক্তার এই জামার করে আন্দর মহলে যেতে দেয় না, বরযাত্রীর করে পৌঁছায় দেয়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। এই বান্দারা, জান্নাতের গেট তোর জন্য উন্মুক্ত, তোর জন্য খুলে দেওয়া হয়েছে। ভিতরে গিয়ে দেখ সুরসী সুন্দরী রূপসী কন্যা, এমন সুন্দর আঁচল মাথায় দিয়া মাথা নিচের দিকে দিয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। তার মাথার আঁচলটা, এই যে শাড়ির যে আঁচল, এটার দাম তামাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রসুল বলেন জান্নাতি হুরুল গিলমানের শাড়ির আঁচলের দাম হবে না। সেই কোনটা দিক সুন্দরী রূপসী কন্যা অলংকার লাগাইয়া জান্নাতের ভিতরে আন্দর মহলে যখন নাকি মাথা নিচের দিকে নিয়ে বসে আছে, তারা বলে ভিতরে ঢুকো, আন্দর মহলে ঢুকো। এমন সময় যদি কোনো বেঈমান কাবে ওই জান্নাতের আন্দর মহলের দিকে উকি মারে, আমরা তো বরযাত্রী ছিলাম, এখন আমি জান্নাতের ভিতরে যেতে চাই, আন্দর মহলে যেতে চাই। এমনি ফেরেশতা ডাক করে ডাক্তার বিভাগ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামের ঘর, এটা তোদের বরযাত্রীর ঘর, সেখানে যা। জান্নাতের আন্দর মহলে তোর মতো বুশের জায়গা নাই। যেরকম ঠিক না ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? এই জন্য আসুন, পরকালের নিয়ামত পাইতে হইলে, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার ইজ্জত পাইতে হলে ইমান শর্ত নয়, ইমানদার হইতে হবে না। কিন্তু আখিরাতের নিয়ামত পাইতে হলে ইমানদার লাগবে না, লাগবে না? আরো যেরকম লাগবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন বাবা সম্পর্কে, কারণ বাবা সম্পর্কে ওনার তখন জানা ছিল না, উনি কোন অবস্থায় মারা গেছে তা তো জানা নাই। তাই তিনি ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমার আব্বা যে আজলটা করেছিল গো, আমার আব্বারে জাহান্নামের আগুন থেকে মাফ দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গেছো? তুমি কি আমার বিধানের কথা মনে নাই? ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাফ দেই না। যেরকম ঠিক না? ঘুমাই গেছে তুমি আসতে পারো, ঘুমাই গেছেন নাকি আপনারা? সত্য বলে ইমান আনতে হবে। আল্লাহ হলিমের সরকার পাওয়া যায় না, কিছু সময়ের জন্য রসুলের কোনো খোঁজ পাওয়া যায় না। এমনি সকল দিকে সাহাবেরা বের হয়ে গেলেন, ওমর একদিকে বের হলেন, আবু বকর একদিকে বের হয়ে গেলেন, আবু হুরায়রা আরেকদিকে বের হয়ে গেলেন। ওমর হাতে তরবারি ডাকতে বলে, রে মদিনার মুনাফিকরা, ওরে মদিনার বেঈমান কাফিররা, রাসূলের অনুসন্ধান করব, রাহমাতুল লিল আলামিনের সন্ধান যদি না পাই, আমি খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে একটা রেহাই পাবো না, সবগুলো আমি হত্যা করে ফেলবো। খলিফাতুল মুসলিমিন ওমর হাতে তরবারি নিয়ে ফেলেছে। আবু হুরায়রা একদিকে বের হয়ে গেল। আবু হুরায়রা বলেন, রাসূল কোন দিকে গেছে, কোথায় গেছেন তা কিভাবে আমি খুঁজে বের করবো? তবে একটা মাপকাঠি আছে, একটা সন্ধান করার যন্ত্র আমার কাছে আছে। রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে মেশকে আমরের গ্রাম আসতো। আবু হুরায়রা বলেন, আমি রাস্তা বের হইয়া নাক টানতে আরম্ভ করলাম, রাহমাতুল লিল আলামিন কোন পথ দিয়ে গিয়েছেন। এমনি দিকে এই গ্রামকে ফলো করে আমি রওনা হলাম। যেতে যেতে এক বাগানের কাছে গিয়ে দেখি যেন জান্নাতের এই সুগ্রাম বাগানের ভিতর থেকে আসতেছে, মেশকে আমরের সুগ্রামটা যেন বাগানের ভিতর থেকে আসতেছে। তাই আমি চাইলাম বাগানের ভিতরে ঢোকার জন্য, কিন্তু চতুর্দিকে ওয়াল দেওয়া, ঢোকার কোনো রাস্তা পাই না। হঠাৎ করে একটা গর্ত পেয়েছি, ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে ঢুকবো। ঢুকে গিয়ে দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই বাগানের ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমি সমস্ত সাহাবীরা পাগল না হয়ে গেছে, মদিনায় কিয়ামত তারিখ হয়ে গেছে, আপনি বাগানের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদেন, মেহেরবানি করে বের হয়ে আসুন। আল্লাহর হাবিব বলেন, ওরে আবু হুরায়রা, এই মুহূর্তে আমি বের হবো না, আমার কান্দার কারণে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
আমি উম্মতি উম্মতি বলে কান্দি কেন্দিছি। সকল উম্মত, সকল মানুষ রাসূলের উম্মত, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলিম মুসলমান সব তো রাসূলের উম্মত। যেটা কোন দেখিয়া ঠিক না? উম্মত দুই প্রকার। একদল উম্মতের নাম উম্মতে ইজাবত, আর এক উম্মতের নাম হলো উম্মতে দাওয়াত। একদল উম্মত রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, আর একদল উম্মতে রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। বেঈমান কাফেররা রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই। রাসূল সকল উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। উম্মতের ভিতরে ইহুদি আছে, উম্মতের ভিতরে খ্রিস্টান আছে, উম্মতের ভিতরে মুশরিক আছে। রাসূল সকল উম্মতের জন্য কান্দে। এই কান্না দেখে আল্লাহ দয়া এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী আমার, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আর কান্দেন না গো, তবে একটা শর্তের সাথে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিব। আপনি এই কথা জানায়া দেন, যে ব্যক্তি ঈমান আনবে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরখাস্ত মঞ্জুর করে একটা শর্তের সাথে আমার উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তায় গিয়ে ঘোষণা দে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মান হলো এখানে শর্ত হলো, মান যেটা এটা মানে শর্তে বলা হয়। শর্ত হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর তার দাদা হলো, তার প্রতিদান হলো ফাদাখালাল জান্নাহ। তার শর্ত হলো দাখালাল জান্নাহ, আর দাদা হলো, আর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলতেন না? যেখানে আপনার সন্ধান পায় না, এখন আমি গিয়া যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের একটু মাটি ছড়ত না, আমার সকলে মারবে। হুজুর বলেন, এই নাও জুতা দিলাম, জুতা নিয়ে যাও। যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাইও। কেউ বলেন আবু হুরায়রা রাসূলের জুতা মাথায় লইছেন, কেউ বলেন বুগল তুলে নিয়ে বাড়িছে, দাওয়াত দিব। প্রথমে যে লোকটাকে পাইলেন, এই লোকের নাম হলো হযরত উমর। কি নাম? গরম না ঠান্ডা? রাসূলের সন্ধান পাইছি। কোথায় বলবো পরে? আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মাস একটা সব। হযরত আবু হুরায়রা বলেন, খারওয়াল ইস্তি, আমি চোর খাইয়া বুঝে গিয়ে আমার ছোট আর উমরের সবটা। রাসূল বলছেন দাওয়াত দেওয়ার জন্য তুমি আমার সর মারলা, আমি এখন রাসূলের কাছে বিচার দেব। জোরে যখন আপনি বলেন দাওয়াত দেওয়ার জন্য, হ্যাঁ বলছি, আমার উমরের সর মারলো কেনা? উমর ফিরে খারাপ, তুমি অত তাড়াতাড়ি কেমন আইলে? আমার কান্দু ভর দিয়েছ? আমার সব মাস কেমন সম্মালে কেন? হুজুর আপনি তো আল্লাহর রহমতের সাগরে ডুবন্ত ছিলেন, আপনি যে বলছেন তা তো সত্য, কিন্তু সাধারণ পাবলিক এটার অর্থ বুঝবে না। তারা মনে করবো নামাজ না পড়লো চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বললোই ছাড়বো। রাসূল বলেন, আবু হুরায়রা, উমর যেটা বুঝছে ঠিকই বুঝছে, সাবধান, এভাবে করো না। তো শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শর্ত দেওয়া হয়েছে, তুমি কি সেই বিধান ভুলে গেছো? ও ইব্রাহিম, তুমি কি জানো না আমি কাফেরদেরকে মাফ দেব না? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ তুমি তো তাও বলেছো পয়গম্বরদেরকে কিয়ামতের ময়দানে কোনো অপমান করবে না। হ্যাঁ, এটা তো ঠিক। তো দুইটা ঠিক হয় কেমনে? একটা না ঠিক হইব? আল্লাহ দুটোই ঠিক, দুটোই কেমনে? কেমনে দেখবে নাকি? হ্যাঁ, এমনি ইব্রাহিম আলাইহিস সালামের দুই হাতে মাঝখান দিয়া জাহান্নাম পর্যন্ত সমস্ত পর্দা সরাই রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন, অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ, একটা প্রাণী যে জাহান্নামের আগুনে জ্বলতেছে সেটা তো চিনছি না। আল্লাহ ডাক দেবেন, এটি হলো তোমার বাবা আজর টাকুরটা। হ্যাঁ, আজর টাকুর আমার আব্বা। হ্যাঁ, তুই সুরত তো চিনা যায় না? ওইটা আমি করছি। কেন করছেন? তো তোমার ইজ্জত সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে লোকেরা তোমার আব্বার চিহ্ন তোমাকে লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি। শান্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। তাই প্রথমে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম নম্বর হলো ঈমান যারা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে যারা কি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। যাকে ছোট্ট বেহেশত দেওয়া হবে, এই বেহেশতটা হবে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান। আর তো যারা কন্যা সুবহানাল্লাহ। আর
উপরেরটা কত বড় বলবো নাকি? আরো যখন বলবো, ছোটটা বড়টা বলতে গেলে একটু সময় লাগবে, আপনার অসুবিধা হবে? আরো যখন অসুবিধা হবে? অসুবিধা না হলে শুনুন, জান্নাতুল ফেরদাউস কত বড়, সবটার মাঠ দেওয়া সম্ভব নয়। শুধু জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, সেই মাঠটার বর্ণনা দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা আছে। এইভাবে পাখা প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত লাগাল ভার, একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্পিড হয় 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাখা দিয়ে একবার নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয় হাজার বছর যাইব? 50,000। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আমার 600 নূরের পাখা দিয়া আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, জান্নাত মাজিদ, ওই মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য আমার 600 নূরের পাখা দিয়া 70 বছর পর্যন্ত নামাইলাম উঠাইলাম, কিন্তু জান্নাতের ময়দানে কোনো কোল কিনার আমি পেলাম না। এখন চিন্তা করেন মাঠটা যদি এত বড় হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেখানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে উঠাইয়া আবার এমনি নিচের দিকে নামাইতে চোখ ফাঁকি দিতে যদ্দূর সময় লাগে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীটা পৌঁছে যায়। তাহলে সেই জিবরাইল যদি 70 বছর পাখা মাইয়া ময়দানের কোনো কুল কিনার আসে না, তাহলে চিন্তা করেন মাঠটা কত বড় আর জান্নাত কত বড়। বেহেশতের মধ্যে নিম্নে 100 তালা, উপরে হইল 6666 তালা। না সুবহানাল্লাহ কবেন কেমনে? ওই মতি জিল দিয়া 30 তলা বিল্ডিং দিয়ে কাপা ঠিক না, 30 তলা বিল্ডিং। আর বেহেশতের নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা 6666 তালার উপরে থাকবে, কিন্তু আবেশ সাহেবরা নিজেরা দাম নিজেও বুঝে না। যখন তুই খেয়ে না আবেশ সাহেব বলছি, আর আমার কি এটা, আমি ছবি না করো আমার দাম 200 টাকার বিনিময় সারা রাত বন্ধন বন্ধন করলো। আর যারা করেছে এরা মনে করে লাগাই দিছি মমি সিংহে কামলা, যারা দুজনের দরজা লাগাই ঘুমাইছে। এটার ভুক্তভোগী আমি নিজে ছবি না ফিরে দেখেছি, আমি অনুমান করে হই না, এই সময় তো বুঝতাম না, ভালোই লাগে ভক্তে বুঝলেন না। পরে দেখি আমার বই হারা দরজা লাগাই ঘুমাইছে, সারা দেয় না ভালো দেয় না। আমি সে মনে করে সকালে 200 টাকা লাগাইতাম, আর কেউ পড়া সারা রাত কি যে করে নিজের দ্বারাই বুঝি না। এলাকায় যা সবিনার নাম, বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুনবুন তালামুনা কোন কোন সাপোড়া। যখন শোনা যায় ইয়া বানি ইসরাঈল তালামুনা সাকুরা, যেরকম দেখি না আমি নাম রাখছি বুনবুন তালামুনা কোন কোন। হাফেজ কোরআনের দাম কত জানেন? আল্লাহ রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন, হে কোরআন ওয়ালা পড়ো আর চড়ো, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থানও জান্নাতের সেখানে হবে। চিন্তা করছেন তার দাম কত? আল্লাহ রাব্বুল আমিন 6666 তালা, নিম্নে 100 তালা, এক একটা তালা 70,000 করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান। আরো করে কন্যা সুবহান, প্রত্যেকের 2টা করে গাড়ি দেব। যেরকম কটা, একটা গাড়ি স্পেশাল, আর একটা হলো সপরিবার চলবার লাগিয়া, যারা নিজে খালি মোটরসাইকেলের মতো চালাবেন, এটার স্পিড হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়ে বেশি। আর সপরিবারে যারা গেলেন এটা আমরা ঘুরে ফিরে যাবো, কিন্তু ভাবতেন না। বলছেন এক একজন জান্নাতীকে 8 লক্ষ খাদেম দেওয়া হবে, শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো 80,000। আর কয় হাজার? 80,000। নিচে বউ ভাইবেন 70 জন, উপরে 25,000।
সুবহানাল্লাহ বলতেন না? এরপরে আবার দেখবেন আপনার স্বাস্থ্যটা এরকম থাকবে না। সুবহানাল্লাহ, দাড়ি নাই, আপনার বালিশ মুছো নাই। আমরা করেন না তাইলে ভালো হয়েছে, ওখান থেকে সুরত ধরে গেছি। সুরত এখন দল হইতো না, এখন দাড়ি থাকতে হবে। এখন দাড়ি হইল পুরুষের বৈশিষ্ট্য। আপনি যে পুরুষ কতখানে বুঝাইবেন, বুঝাইতে গেলে তো অনেক কাম করতে বোঝে, এগুলা শরীয়তে জায়েজ না। আমি পুরুষ কেমন বুঝতাম, कहले যেরকম ঠিক না পাঞ্জাবি दिखे तो तुम मुसलमान हो तो मैं मुसलमान हूँ। अगर मुसलमान है तो कलमा बताओ, तो बोले देखा जाए हिंदू रो कलमे कले से কাপড়া উঠাও। যেরকম ঠিক না আপনি যে পুরুষ বোঝাবেন কেমন বলে এটা আবার ওকে দাঁড়ি, যেরকম ঠিক না এটা হলো বীরত্বের লক্ষণ, শ্রেষ্ঠত্বের লক্ষণ। মনের রাজা হলো সিংহ, তার মুখে কেমন সাবধানী, যেরকম ঠিক না। আরো যেরকম ঠিক কিনা, এখন বেহেশতে যাওয়ার পরে দাড়ি থাকবে না, শুধু একজনের দাড়ি থাকবে, ওনার নাম আদম আলাইহিস সালাম। যেরকম কিনা, আরো যেরকম কিনা, আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি থাকবে না। কেন? উনি হলেন সকলের বাবা। ওনার দাড়ি না থাকলে আবার ছেলে আর বাপে ফেস লেগে যাবে। ওনার দাড়ি আর কারো দাড়ি নাই, সকল দাড়ি থাকবে না, মোষ থাকবে না, মাথায় আবার লম্বা চুল থাকবে। কারণ লম্বা চুল রাখতে আবার অনেকের একটু শখ আছে। যেরকম ঠিক না, এখন দাড়ি নাই, মস্তানে মাথা চুল। আল্লাহ বলেন তোর যা ভালো লাগে সবই শোনানো হবে, সবই দেওয়া হবে। লম্বা চুল, গলার মধ্যে স্বর্ণের চেইন, চেইন দেওয়ানোর শখ আসেনি? যেরকম নাই আমাদের সমাজে নাই মিলে, আমাদের সমাজে যুবকেরা চেইন দিয়া গলার মধ্যে স্বর্ণের চেইন দিয়ে আবার ওই দিন শার্ট গাও দেয় না, ওই দিন আবার পাঞ্জাবি গাও দেয়। কারণ শার্ট গাও দিলে চেইনটা দেখা যায় না, পাঞ্জাবি হইলে বোতামটা করলে। যেরকম ঠিক না, এখন স্বর্ণের চেইন দেখা যাওয়ার জন্য গলা স্বর্ণের চেইন, হাতের মধ্যে আমার কথা না, কোরআন শরীফের আয়াত সবটি করানো সবার আমার কথা বুঝছেন, তাহলে আবার দুজনে যেতে দিব লাগতো না। আসল করুন আসতে রয়েছে সেখানে। যেরকম ঠিক না, আগে একটু ইয়েটা সেটা যদি বুক না লেগে থাকে বুক লাগাই দেয়, এরপরে ফোনেরটা পরে। এখন এই অবস্থা যখন নাকি দেখা গেল যে গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের বালা, এরপরে আবার সুবহানাল্লাহ লম্বা হবে 60 হাত, তা আসলে 7 হাত। আমার দুনো হাত প্রহস্ত করছি, 7 হাত হয়েছেনি হয়েছে। স্টেজটা রমান প্রায় কাছাইব এমন ভাস, লম্বা হলো 60 হাত। আদম আলাইহিস সালাম লম্বা হবে, আর গলার কণ্ঠস্বর থাকবে দাউদ আলাইহিস সালামের মতো। কারণ গলার আওয়াজ যদি ভালো না হয় অনেক সময় মনের আশাটা পুরো হয় না। ঠান্ডার রাত শেষ সবচেয়ে মনে হচ্ছে একটা গজল গাইতো, যেই মাত্র টান দিছে গোটা দেখো ছাগলের লাগান খেললে গাবে মাইতেছ গলার আওয়াজটা বাড়ানো দিকে কোথাও না। জান্নাতের ভিতরে কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালামের মতো হবে, আর চেহারার রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। তখন তাকে এই জান্নাতি পুরুষ সুবহানাল্লাহ পুরো গিলমান তার দিকে তাকাইয়া 10 বছর তাকাইয়া বলবো এমন সুন্দর পুরুষ আর জীবনে কোনোদিন দেখছি না। বেহেশতের ভিতরে ঢুকবেন, আপনার জন্য যে এই চেয়ারটা হবে, চেয়ারটার উচ্চতা হলো আলা ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যা রাসূল নিজে তাফসীর করেন, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা হবে স্ক্রিন। সুবহানাল্লাহ, ওর মধ্যে আবার অর্ধশায়িত চেয়ার, মুত্তাকিইনা আলা সুরুরিন মুতাকাবিলিন, এমনি অর্ধশায়িত সামনে বউ সামনে, আর আপনার চেয়ার স্বামী স্ত্রী দুজন যদি ভালো একটা বাড়ির মধ্যে, এরপরে দুইজন দুই চেয়ার মধ্যে এলাম দিয়ে বইয়া প্রেম আলাপ করা যায়, ও কত মজা। যেরকম ঠিক না, এই সময় যদি আমার চাকর চাকরানি খাদেম খুদ্দামেরা শরবত নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, আই সুবহানাল্লাহ কেন শরবত নিয়ে আসে, তাহলে আরো জমে। যেরকম ঠিক না, ইয়াতুফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তখন দেখা যাবে কেটলি দিয়া শরবত নিয়ে আসবে, আর এসে এসে শরবত দিবে, আমরা সামনে স্বামী স্ত্রী বসা, সুবহানাল্লাহ বিহামদিহি। এখন আবার যে টেবিল আছে এই টেবিলে খাওয়ান, যখন নাকি শরবত খাইয়া একবারে আবার খাওয়ান নিয়ে আসছে 80,000 খাদেম খাবার মিশিয়া, ওরা দুনো হাতে প্লেট আছে, এই হাতে প্লেট এই হাতে প্লেট। এখন চিন্তা করেন 80 1,60,000 প্লেট খাবার আসবে, 70,000 প্রকারের আইটেম সামনে দেওয়া হয়েছে। তখন যদি আমার কোনো মেহমান এলে প্রত্যেকে দিন আমার তো আর কেন গোলা ভরা দান নাই, পুকুর ভরা মাছ নাই,
প্রত্যেকটা মেহমান আসলে আচ্ছা অর্ধেক রেখে দাও, সে এত এমন এক জিনিস এটা বেহেস্তে যাওয়ার পরে তোদের কি দেওয়া লাগবে না, আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে, অসুবিধা নাই। এখন যাদের বুক লাগে না অর্ধেক রেখে দিই, এমনি ডাক আসবে জান্নাতে বরস তোমার জন্য 1,60,000 প্লেট দিলাম, আরো যদি কোনো মেহমান আসে বাবা তোর চিন্তা করতে হবে না, মেহমান আসতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে সুবহানাল্লাহ 1,60,000 প্লেট সামনে হাজির, এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না, টেবিল দেয়া এগুলো খাবার ভাঙ্গিয়া খাই নিব। প্রথম যে বেহেশতের নাস্তাটা দিবে এই নাস্তাটা হইলো তাম পৃথিবীর মাটির রস চিপটা বের করবে, এর মধ্যে আঙ্গুর নাশপাতি বেদানা আম কাঁঠাল জাম সাম যা আছে সবের মধ্যে মজা আছে, এই মজার রস একত্রিত কইরা জাল দিয়া কাই বানাইয়া এটা রুটি বানানো হবে, আর মাছের কলজা দিয়া যখন খাওয়ান দিব রুটিটা লাগাই মজা, এমন মজা আর জীবনে খাইছি না। মার্কেট আছে, সেখানে মার্কেটে যাবে স্ত্রী নিয়ে, মার্কেটে যাওয়ার শখ আসেনি, আসেনি আমার আছে, আপনারও আছে কিনা যাই না, যাই না আর কি, যদি দেখতাম মনে বড় আশা বড় শখ লাগে কিন্তু যাইতাম পারি না, বুঝছেন না। ব্যস্ত যাওয়ার পরে সেখানে মার্কেট আছে, স্ত্রী নিয়ে ঘুরবেন, এমনি দেখে দোকানে গেলে মালিক নাই, শাড়ি লটকানো, একটা ছবি লটকা রয়েছে, ছবির মধ্যে একজন মহিলা 3 টাকা দিয়ে আমরা খাওয়া এমনি দেখে এটা বইলে ভালো আছে, এটা যেমন সুন্দর একটু বেশি দেখা যায়, কইতে দিবি এটা ছবির থেকে সত্যিকারের মহিলা হইয়া নামতে দেরি হইতো না। এরপরে আবার গান শোনানো হবে, গান শোনানোর শখ আসেনি, না আসেনি, গান শোনান দুনিয়াতে হালাল না হারাম, আর সারো মাজার মধ্যে হারাম, সারো তরিকায় হারাম, যেরকম ঠিক খেলা আরো যেরকম ঠিক খেলা। এখন এটা বিভিন্ন নামে হোক আমাদেরকে গান দিয়ে দিতে হারাম, এই জন্য আমরা গান শুনি না, শুনবো না, এই জন্য শয়তান চক্রান্ত করিয়া এখন গানের নামের আগে একটা শব্দ লাগাইছে। আচ্ছা পায়খানা হালাল না হারাম, আরো যেরকম পায়খানা খাওয়ান জায়েজ নি। আচ্ছা কোন হুজুর যদি পায়খানা করে আপনারা দিলা কুলুর লইয়া পায়খানা করছে, নবীজির তরিকা অনুযায়ী সুন্নত তরিকা পায়খানা করছে, এই পায়খানা যদি আমি প্যাকেট করে ওখানে লেখা দেই ইসলামী পায়খানা জায়েজ হবে নি, আরো যেরকম জায়েজ হবে। আমাদের সমাজে এখন ইসলামী গান বেরিয়েছে, গান আবার ইসলামী হয় কেমন, কি বেরিয়েছে সমাজে এখন কি গান, ইসলামী গান। আমার যাওয়া যেরকম আসেনি, যেরকম আসেনি না লবিদানে প্রেম বাজারে আমার যাওয়া যেরকম আসেনি না নাই। গান যদি ইসলামের নাম দিয়ে বলা হয় তাহলে এটা হালাল না হারাম, আরো যেরকম গান আবার এলাকায় যারা গান গায় রাখা কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, কোন কিতাবে লেখা আছে, আরে গান যদি হারাম হইতো বিলালে কি আযান দিত, ওর মাথা গান যদি হারাম হইতো বিলালে কি আযান দিত। আচ্ছা বুঝছে, গান যদি আরাম হতো বিলালিকে আজান দিত, আজানের সাথে গানের কি সম্পর্ক, কোন সম্পর্ক আছে, এই বাতিলের কাম হয়ে যায়। এরপরে আমাদের দেশের একজন গায়ক সুবহানাল্লাহ, আপনাদের সিলেটের প্রসিদ্ধ গায়ক, তার নাম আমির উদ্দিন আসেনি, আরো আসেনি, তার কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে কটাক্ষ করা হয়, কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে আক্রমণ হয়। কেউ যদি ইসলামের উপরে কটাক্ষ করার কথা বলে, কেউ যদি ইসলামের বিধিবিধানের উপরে আক্রমণ করে, তখন তার ইমান তাহে আরো যেরকম। তার কিছু লিখিত গান আমার কাছে জমা আছে, বলবো আরো যখন বলবো দেখা দিই আপনাদেরকে। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হবে নদী কেন বাংলে, আমি তো বাবা আমি বললাম গান গাই না,
দেখাইতেছি, নকলে কুফুর, কুফুর না কুফুরি নকল করলে কুফুরি হয় না। আমি বোঝাবার জন্য বলতেছি, আমরা আরো কই না আপনি যে গান গেছেন। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙ্গে? কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? অমূল্যাজি কোরআন বজ্জা ভরণী। যখন আসেনি আরো যখন আসেনি, আমরা তো শুনেন বলা নাই গান। তো তার কথায় কি বোঝা গেল? মসজিদ যদি আল্লাহর ঘর হবে, নদী কেন ভাঙ্গে? মাঝে মাঝে নদী মসজিদ ভাঙে না, তাহলে সে বলতেছে মসজিদ যদি আল্লাহর ঘর হতো, নদী অন্তকাল লেগা, তাহলে বোঝা গেল এটা আল্লাহর ঘর। আরে কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? মাঝে মাঝে কোরআনের হাতটা তেল চূড়া, তারপরে উলু খায় না, যখন খাইলা না যত্ন না রাখলে, দেখা দিলে, এক বছর ভিতরে না ধরলে তেল চূড়া বা উলু কিছু খাইলা। হ্যাঁ, কোরআন যদি আল্লাহর কিতাব হবে, তেল চূড়া কেন খায়? তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। এখন আমরা গুপ্তা দিয়া কয় অমূল্যাদি কোরআন বুঝা বরণী। যেমন বোঝা যায়, এখন কোরআন বুঝবার লাগে আমরা আমির উদ্দিন কাছে যাইতেই, যেরকম ঠিক না ঠিক না। এমনি ভাবে আবার দেখেন না গাছ, আমাদের দেশে কুসংস্কার জান্নাতের পথ থেকে সরাবার জন্য, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য শয়তান মাথা বেঁধে লেগেছে, যেরকম ঠিক না ঠিক না। এখন আমাদেরকে দেখেন কত কুসংস্কারে লিপ্ত করে দিয়েছে। আবার দেখা যায় নবীর হাতে মা দিয়া গান গায়, যেরকম গায়নি। আরে কুলসুমের গীত, আর ওরকম আমার চাপ পর্যন্ত 10 লক্ষ সেই হাদিস আছে। কোন একটা হাদিসে যদি এমন ঘটনা দেখাতে পারে, জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলবো। যে হয়তো পুষ্পন বলে মেলা করেছিলেন, ফাতেমাকে দাওয়াত দেননি, রাসূল সারা কাপড় পরিধান করে মাহির ওই জিয়াফতের কিনারে বসাছিলেন। এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা যদি কেউ কোন কোরআন কিতাবে দেখাতে পারে, জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলে দেওয়া হবে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানানো, সাহাবীদের উপরে কটাক্ষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, যেরকম ঠিক না ঠিক না। এটা আরে ওসমান গনি মেলা করলা, ফাতেমার গিলা করলা, আর সব কানা মাত্র রইল। যেরকম আসেনি আসেনি না, কোন সময় ওসমান গনি মেলা করছিল, ফাতেমারে ঘৃণা করে দাওয়াত দিছিল না। নবীর সাহাবীদের চরিত্র বুঝি মনে ছিল, তখন অনেক যেরকম আসেনি কিছু লোক, আর যেরকম আসেনি না। সম্পূর্ণ মিথ্যা। নবীর সাহাবীদের প্রতি ভাবে কটাক্ষ করে তারা কথা বলে, ঈমান থাকবে না যাইব, না থাকবে না যাইব, এমনি গান গাইতে আলাদা কথা, কিন্তু আবার ইসলাম আক্রমণ করে কথা, এতে ঈমান ঈমান। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখেন না মহরম আইছে, আবার আর আইসেনি মহরম, মহরম আইসেনি, আসলের নামে খবর নাই। মহরম আইলে দেখবেন এমনি খরচ রোজা রাখে না, মহরম আইলে রোজা রাখে, জুতা ভাও দেয় না, তেল মাথার দেয় না, তরকারি খায় না, নিরামিষ খায়, পানি খায় না, শরবত খায়, যেরকম আসেনি। তারপরে লঙ্গি উল্টাইয়া এমনি এগুলো ব্যাংক দিয়া আমি নিজে করে দেখেছি। আমরা তো মনে করেন না আমতাজি কই, আমার ছাত্র জন্য আমি একদিন গেছি দেখেছি লঙ্গি উল্টাইয়া, তারপরে একবার বিশ্বাস সিন্ধু দেখে দেখে হয়ে রাখা, আর অন্যরা এটা যোগান দেয়। দেখার কোথাও নেই। অনেক কাছে মালির বলে যাইতে চায়, কান্দে বিবি সখী নাই রে। আরো করে কাম ঠিক কিনা আসেনি, এরপরে কি আসেনি। আল্লাহু আকবার। হাসান হুসেনের নাম রে শুদ্ধ কইরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলতে হয়, রাদিয়াল্লাহু আনহুমা বলে রাসূল নারাজ হয়। সে জায়গায় রাদিয়াল্লাহু আনহু কইব তোর কথা হাচ্চন হুচ্চন, যেরকম ঠিক না ঠিক না। তাও আবার লঙ্গি উল্টাইয়া কম্বল দেখাইয়া, যেরকম ঠিক কিনা। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, অথচ হাসান হোসেনের দাম আছে নিয়া অন্তত আসেনি না, আপা গুড়া কিনলে দেয় না, আপনি কি একটা গুড়া কিনা দিতে পারেন না? আমরা দুই ভাই গুড়া দৌড়াবো, রাসূল ডাক দিয়ে বলেন হাসান হোসেন গুড়া দিব করতে, আমার কাছে তো টাকা নাই, তবে হ্যাঁ
আমি নবী তোদের গুড়া ধরনের শখটা মিটাই দেই। ওগুলো না গুড়া ধরনের শখ কেমনে মিটাবেন? রসুল ডাক দিয়া বলেন, আমি নিজে গুড়া হইলাম, আমার পিঠে তুই উঠে যা। সুবহানাল্লাহ। একটা হলো গুড়া ধরানি, আর একটা হলো গুড়া ধরানি শখ মিটানি। শখ মিটানি বুঝেননি? কলা ডাব্বা কাটিয়া হাতা হলাইয়া লেস্টার সামান্য রাখিয়া রশ্মি দিয়া বাঁধা, দুই চেন রশ্মি বাঁধিয়া কলা ডাব্বাটা দিয়া দড়ি একটা কান্দ দিয়া তো কি কবাস গুড়া দৌড়াই। আচ্ছা, গুড়া দৌড়াই না নিজে দৌড়ি? এটার নাম হলো নিজে দৌড়া গুড়া দৌড়ানির শখ মিটানি। যেরকম ঠিক না? গুড়া দৌড়ের শখটা মিটা যায়। আমার পিঠে উঠ, আমি নবী গুড়া হইলাম। রসুল তারা গুড়া গাইয়া গুড়া হইয়া এখন বলেন আমার পিঠে হুট রে হুসাইন, আমি এখন গুড়া হয়ে গেলাম। হুসাইন রসুলের পেটে উঠছে, ওইটাই এবার নাচে আর পায়। গুড়া তো দৌড়ে, আমার গুড়া যে খাড়িয়া থাকে। এমনি রসুল হাবুর করে দৌড়ে। হুসাইন না বলে না, গুড়া তো একটা লাগাম থাকে, লাগাম টানলে লাগাম না টানলে আরাম লাগে না, সব মিটে না। নবী গো ও না, আমার গুড়া যে লাগাম নাই। এমনি রসুল তার মাথার সুন্নতি চুল দিকে এক গাছি চুল হুসাইন হাত দিয়া বলে, না এটা হলো তোর গুড়ার লাগাম। এমনি রসুলের চুল ধরে টানে, হুসাইন রসুলের পিঠে নাচে। এই অবস্থায় খালিফাতুল মুসলিমিন ওমর ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া গিয়া আল্লাহু আকবার, আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবী তার খাতিরে সৃষ্টি করা হলো। হুসাইন রে, তাকে তুমি গুড়া বানাইছো, তোমার ঘোড়া, তোমার সোয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সোয়ারি। এমনি রসুল ডাক দিয়ে বলে, আরে উমর, শুধু সোয়ারির বংশ করো না, সোয়ারটার দামও কম না। এটা সারা গালির নাতি না রে, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি। হুসাইনের দাম আসেনি? আরো বলে আসেনি? কইতাম নি নানা নাতির বহস, কইতাম নি বহস। আরো বলে বলবেন না, অসুবিধা হইতেছে। তাহলে আমার আর লাগাল ভাই না ভাই সারা ঘরে নাই। ঘুমা গেছেন গিয়া ইদানিং আইসের কোন মাহফিল আছে বলে মনে হয় না। সুতরাং আত্মারা তাকে সারা সারি নাই। রাজি আছে না? আপনারা মনে করেন না যে আমি বুঝি সামনে থেকে পারবো, ডাক্তার না, আমার আরো সমস্যা আছে। বলেন না বুঝলে মনে হয় আজকে সামনে তুমি ছাড়ত না। সাড়ে 4 বছর বয়স, রসুলের কোলে বসে জিজ্ঞাসা করে, না না গো, আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? রসুল বলেন, হুসাইনের কার সাথে তুমি তুলনা দাও? আমি রসুল, আমি তোমার নানার দাম অনেক বেশি। এমনি হুসাইন আপনার বেশি, আমার বেশি। তোমার বেশি আমার থেকে তোমার বেশি কেমনে হলো? কেমনে হবে এটা কি বলতে হবে নাকি? হ্যাঁ বলো। তাহলে বলেন আমার আব্বা কারা? ঘুমে গেছেন গা? 4.5 বছরের বাচ্চা এই যুক্তি দেওয়া কথা বলা না, চিন্তা করছেন তার ব্রেন, তার হায়াত, তার জেহেন কত। ডাক দিয়া কয়, আমার আব্বাকে, আমার আব্বা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ যে? শুধু আব্দুল্লাহ? আগেও কোনো ডিগ্রি নাই, পিছনে কোনো ডিগ্রি নাই। আপনার আব্বা হলো শুধু আব্দুল্লাহ। কয়জনে ছেলে, কি ডিগ্রি আছে? আর আমার আব্বাকে আপনি চিনেন? হুসাইনের আব্বারে চিনে না। আর হুসাইনের আব্বাকে রসুল চিনেন নি? আপনি আমার আব্বা চিনেন? তোমার আব্বাকে দেখি। আমার আব্বা হলো মদিনার সবচেয়ে বড় আলেম। আমার আব্বা হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভক্ত। আমার আব্বা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমার আব্বা হলো রাসূলের কলিজার টুকরা, আদরের দুলালি হযরত ফাতেমার স্বামী। বলুন আপনার আব্বার চাইতে আমার আব্বার মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কোন পুরুষের ছেলে আর আমি কোন পুরুষের ছেলে? যেরকম সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া, আর কি আছে বলো? আরো বলতে হবে। হ্যাঁ, তাহলে বলুন আপনার মাকে। আমার মা আমেনা। ও শুধু আমেনা, আগে পিছিয়ে কোনো ডিগ্রি নেই। আপনি কি আমার মাকে চেনেন? সুবহানাল্লাহ।